হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে দেখুন, আমি এখানে কি রান্না আজকে দুপুরবেলা করেছি। মেয়ে গেছে কম্পিউটার শিখতে, দিয়েছি আবার আনতে যাব। আর এখানে অনেক কিছু রান্না হয়েছে, আজকে আপনাদেরকে দেখায়। হ্যাঁ, তারপরে এই যে দেখুন, এখানটা শাক, বেতো শাক আছে, আর এটা ভাত খাবো। এইদিকে চা করা আছে, এতে চা নাই। আর এখানে দেখুন টমেটোর, বেগুন এগুলো সব পোড়া হচ্ছে, তাহলে চাটনি করব। এটা আমার মেয়ের খুবই ভালো লাগে। ডাল বানাবো না। আর এখানে সিম, আলু, সবজি আস্তে আস্তে একটু সেদ্ধ হোক, তাহলে মাখা মাখা হবে, বেশ ভালো লাগবে। এই যে দেখুন হোক। আর চশমাটা পরতে হচ্ছে, ভালো লাগছে না, চশমা পরে কাজ হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। চোখের আলোটা একটু কম হয়ে যাচ্ছে, চশমা পরলে পাওয়ারটা বেড়ে যায়, পাওয়ারটা অনেক কমে যাচ্ছে, তখন লিখতে যেয়ে আর অনেক অসুবিধা হয়। তাই জন্য সবসময় না পড়ি না তো কোনোদিন, আর ভালো লাগছে না পড়তে, কিন্তু পড়তে হবে, কিছু করার নেই। এইদিকে এই চাটনি বানাবো, তো ওই জন্য ধনে পাতা, কাঁচা লঙ্কা সব বার করে নিয়েছি, দিয়ে চাটনিটা বানিয়ে নেবো, ব্যাস। খেয়ে মেয়েকে এনে খাবো, বাসন ফাসন ধুয়ে মায়ের বাড়ি যাব। কেন, ভাইয়ের আজকে কাজ হয়ে গেছে, কালকে ঘাট ছিল, হয়ে গেছে, আজকে আবার কাজ আছে, কাল আছে, আবার পরশু আছে, ব্যাস। তারপরে আর কিছু নেই। আর এই যে দেখুন রোদ এই উঠেছে, ও রোদ অনেকক্ষণ উঠেছে, কিন্তু টিমটিম রোদ, আর রোদ বেশি নেই। এই যে কাপড় জামা কেচে মেলে দিয়েছি, এই দেখুন কবে থেকে শুকোচ্ছে, কিন্তু এখন পর্যন্ত শুকায়নি ঠিকভাবে। রোদে জোর নেই, কিচ্ছু নেই, শুকাচ্ছে না। কি করব, কিছু করার নেই। রোদের ভগবান। আর মেয়ের ইউনিফর্ম কেচে দিয়েছে, এবারে না শুকোলে কালকে স্কুল আছে, কি করব জানি না, কিভাবে যাবে স্কুল, তো কালকে যেতেই হবে ওদের 2 তারিখেই খুলে গেছে, কিন্তু এবারে সমস্যা দাঁড়িয়ে গেছে ইউনিফর্ম একটাই। এবার কিনবো করে কিনেছি সোয়েটার ফেটার সব ইউনিফর্ম, কিন্তু আর কি করব। আর এই যে দেখুন, এখন আমরা পুজো করছি না, কিচ্ছু করছি না, এই যে সব। কেন কি আমার ভাই ছিল, আমিও মেনেছি, তার জন্য। এই যে বাগানটা দেখুন, নিয়ম পালন আমরা 2 বোন, দু ভাই সব মিলে করেছি বাড়িতে। তো ওই জন্য এখন পুজো পাঠ কিছু করছি না, গঙ্গা চান করবো, তারপরে যা হবে হবে, তারপর পুজো পাঠ করব। কিছু করার নেই। মনটা প্রচুর খারাপ হচ্ছে, যে ভাই আমার সবসময় পাশে থাকতো, আপনার দাদা ভাই যাবার পর অনেক কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, বিধাতা সব থেকে বড়, কিছু করার নেই। না যাই, সবজিটা চলুন চালিয়ে দিই, টমেটোটা দেখি পোড়া হয়ে গেছে, তাহলে ওইটা করবো। আমার মেয়ে চাটনি খাবে, অনেক দিন থেকে ভালো রান্না করে দিতে পারছি না, তো বলছে মা ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে, হয়ে গেছে, বেগুনটা হয়ে গেছে, বেগুনটা দেখুন। এই যে চাটনি বানাবো, এদিকে সবজি, কি করব, কিছু করার নেই। গেটটা লাগিয়ে দিই, না হলে কালকে জানেন তো রাস্তার দিকে, কালকে আবার শনিবার ছিল, এমন বিছে দাঁড়িয়ে আছে আমার এই চটির সামনে। চটি পরি ওইখানে খুলে রেখেছি, দিয়ে ওইখানে মানে ছিল আর কি, ওইতে আমার মেয়ে ঘর থেকেই বলছে মা সাবধানে যাবে বিছে বেরোবে। আর দিয়ে ও বলতে বলতে নাকি আমি বেরিয়েছি, আর ওই ক্যাংরা বিছে ছিল ওইটা দিয়ে, তারপর আর মারলাম না, বার করে ফেলে দিয়েছি ঝাঁটা করে। কি করবো রাত্রেবেলায়, আর মারিও না, ভালোও লাগে না, কিছু করার নেই। এই যে সবজি দেখুন, বেশ মাখা। আর এইটা হচ্ছে মেন সমস্যা, নতুন থেকে এমনি আছে। আলুটাও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, এটা কিনবো করে আর আপনার দাদা ভাই চলে গেল, আর হলোই না। কিনবো, সমস্যা দাঁড়িয়ে আছে, কি করব না করবে, হাতের টাকা পয়সা অত নাই, মানে কোনো রকম জীবন যাচ্ছে। ভাইরা আছে চালিয়ে দিচ্ছে, ভাই বোনরা সব করে দিচ্ছে।
হচ্ছে বলে চলে যাচ্ছে। ওই জন্য কিনবো কিনবো করে আর লোকের উপরে কত প্রেশার দেবো, নিজে ব্যাস কিছু করার নেই। চেষ্টা তো করি সব কিছু, কিন্তু হার হয়ে যাচ্ছে, কিচ্ছু পারছি না। চেষ্টা অনেক করছি কিন্তু কিছু করার নেই। কোনোরকম ভাই বোনরা সব চালিয়ে দিচ্ছে, বেশ চলে যাচ্ছে। বেশ টাটা রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।